গবেষকরা সম্প্রতি মহাকাশে একটি বিরল আকৃতির জিনিস খুঁজে পেয়েছেন, যাকে তারা কসমিক আউল বা মহাজাগতিক প্যাঁচা নাম দিয়েছেন। এটি দুইটি রিং গ্যালাক্সির সংঘর্ষের ফলে তৈরি হয়েছে এবং এই গ্যালাক্সিগুলো পৃথিবী থেকে প্রায় 11 বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এই অবিশ্বাস্য আবিষ্কারটি করেছেন চীনের তসিংহু বিশ্ববিদ্যালয়ের একজন পিএইচডি ছাত্র এবং তার সহ গবেষকরা। টেলিস্কোপের উচ্চ রেজলিউশনের ছবি এটিকে স্পষ্টভাবে ধরতে সক্ষম হয়। রিং গ্যালাক্সি খুবই কম দেখা যায়, আর দুইটি রিং গ্যালাক্সির সংঘর্ষ আরও বিরল ঘটনা। এই দুই গ্যালাক্সির প্রতিটির আকার আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির প্রায় 1/4 সমান এবং প্রতিটির কেন্দ্রে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে, যা আশেপাশের পদার্থকে দ্রুত বেগে টেনে নিচ্ছে। এই ঘটনাটি গবেষকদের জন্য একটি বিশেষ প্রাকৃতিক গবেষণাগার, যেখানে তারা দেখতে পাচ্ছেন কিভাবে গ্যালাক্সিগুলো তৈরি হয় এবং তারা কিভাবে দ্রুত তারকা গড়ে তোলে। সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানীরা সমুদ্রের গভীর অন্ধকার অঞ্চল থেকে এক ধরনের অক্সিজেনের অস্তিত্ব শনাক্ত করেছেন, যাকে তারা নাম দিয়েছেন ডার্ক অক্সিজেন। সূর্যের আলো যেখানে একেবারেই পৌঁছায় না, সেখানে এই অক্সিজেনের উপস্থিতি সমুদ্র বিজ্ঞানের ধারণাকে এক নতুন মাত্রা দিয়েছে। শুধু তাই নয়, সমুদ্রতলের 4 কিলোমিটার গভীরে থাকা পলিমেটালিক নডুলে লুকিয়ে রয়েছে শক্তির এক রহস্যময় উৎস, যা বিজ্ঞানীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। গবেষণায় দেখা যায়, সমুদ্রের তলদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পলিমেটালিক নডুলে রয়েছে ম্যাঙ্গানিজ, নিকেল এবং কোবাল্টের মতো গুরুত্বপূর্ণ ধাতু। গবেষকরা আরও জানতে পেরেছেন, এই নডুলগুলো প্রাকৃতিকভাবে এমন বৈদ্যুতিক প্রবাহ তৈরি করতে পারে যা সমুদ্রের পানিকে হাইড্রোজেন ও অক্সিজেনে বিভক্ত করতে সক্ষম, যাকে বৈজ্ঞানিক ভাষায় তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস বলা হয়ে থাকে। 15 লাখ বছরের পুরনো বরফ গলিয়ে জলবায়ুর গোপন তথ্য খুঁজবেন বিজ্ঞানীরা। অ্যান্টার্কটিকার গভীর থেকে উত্তোলন করা পৃথিবীর সবচেয়ে পুরনো বরফটি যুক্তরাজ্যে পৌঁছেছে। এটি গলিয়ে পৃথিবীর জলবায়ু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আহরণ করা হবে। বিজ্ঞানীরা আশা করছেন এর মধ্যে সংরক্ষিত রয়েছে হাজার হাজার বছরের জলবায়ুর তথ্য, যা জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জটিল সব রহস্য সমাধানে সাহায্য করবে। টানা 7 সপ্তাহ ধরে গবেষকরা ধীরে ধীরে গলাবেন এই দুর্লভ বরফ। বরফ গলতেই বেরিয়ে আসবে হাজার হাজার বছরের পুরনো ধূলিকণা, আগ্নেয় ছাই আর ক্ষুদ্র সামুদ্রিক শৈবাল, যেগুলো বরফে আটকে ছিল কয়েক লাখ বছর ধরে। এই উপাদানগুলোই জানাবে সেই প্রাচীন যুগে বাতাসের গতি, তাপমাত্রা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কেমন ছিল।